দেখুন বন্ধুরা কি সুন্দর পিৎজাটা হয়েছে। আর দেখুন একদম নরম। দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কোলে কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি ছোট থেকে বড় সকলের প্রিয় পিৎজা রেসিপি করে দেখাবো। আর বন্ধুরা আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এখানে আমি প্রথমে ইস্ট ভিজিয়ে রাখবো গরম জলে। আপনারা চাইলে গরম জলের পরিবর্তে গরম দুধও দিতে পারবেন। এখানে আমি প্রথমে কুসুম গরম জল 1 কাপ নিব। বেশি গরম নেওয়া যাবে না, যাতে হাত ডুবিয়ে রাখা যায় এরকম জল নিতে হবে। 1 চামচ ইস্ট আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের সাথে একটু মিশিয়ে নিব। আর দিয়ে দিব 1 চামচ চিনি। চিনি ইস্ট গরম জলের সাথে মিশিয়ে আমি রেখে দিব 20 মিনিট। বন্ধুরা 20 মিনিট রেখে দিলে ইস্টটা জলের সাথে ভালো করে মিশে যাবে, তখন পিৎজাটা খুব ভালো হবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন বন্ধুরা আমি 20 মিনিট পর চলে এসেছি। আর 20 মিনিটে দেখুন ইস্টগুলো খুব সুন্দর জলের সাথে ভিজে গেছে, একদম মিশে গেছে আর ফুলেও উঠেছে অনেকটা। এখন এই ছোট বাটিতে কিন্তু ডোটা মাখা যাবে না, সেজন্য আমি ইস্ট ভিজানো জলটা একটা বড় বাটিতে ঢেলে নিব। আর এখানে আমার 1.5 কাপের মতো ময়দা দিতে হবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে মেখে নিব, তারপর বাকিটা দিব। দিয়ে দিব লবণ, 1 চামচের মতো দিব সাদা তেল। আরো 1/2 কাপ ময়দা দিয়ে ভালো করে ডোটা করে নিব। বন্ধুরা পিৎজা ডোটা কিন্তু নরম হবে। আমার এখানে আরো একটু ময়দা লাগবে। এরকম নরম একটা ডো হবে, দেখুন হাতের মধ্যে এইভাবে লেগে যাবে। দেখুন বন্ধুরা আমি নরম করে ডোটা মেখে নিয়েছি। আর এরকম একদম নরম করে মেখে নিতে হবে, না হলে পিৎজাটা ভালো হবে না। দেখুন একদম নরম, কিন্তু হাতে লেগে যাচ্ছে আঠার মতো। আর এখন আমি তেল মেখে ডোটা রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। উপর থেকে এভাবে তেল নিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরো ডোটার মধ্যে। বন্ধুরা এখন আমি ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় ধরে রাখবেন। যত বেশিক্ষণ রাখা হবে তত ডোটা ফুলবে, পিৎজাটা ভালো হবে। আর এই ফাঁকে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে রেডি করে নিব। চিকেন ভাজার জন্য প্রথমে আমি সবগুলো মশলা চিকেনের সাথে মেখে নিব। দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য করে দিব জিরার গুঁড়া, দিব গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে মশলার সাথে মেখে নিব চিকেনগুলো। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে চিকেনটা ভেজে নিতে পারবেন। দেখুন চিকেনের পিসগুলো আমি এরকম পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বড়ও করে নিতে পারবেন। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিব। আর একদম অল্প করে তেল দিতে হবে, সামান্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। বন্ধুরা চিকেনটাকে খুব বেশি কড়া করবো না, হালকা ভাজা ভাজা হলে নামিয়ে দিতে হবে। বেশি কড়া করে ভাজা হলে কিন্তু আবার চিকেনটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন তেল থেকে তুলে নিব। বন্ধুরা আমি চলে এসেছি ঘন্টাখানেক পর। আর দেখুন আমার ডোটা ফুলে কীরকম হয়েছে।
এখন আরেকটু ভালো করে মেখে নিব। এই দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এটা শুধুমাত্র ইস্ট দেওয়ার কারণে এরকম হয়েছে। দেখুন পিৎজার ডোটা কিন্তু একদম এরকম নরম হতে হবে। ওটার মধ্যে কিছুটা ময়দা মেখে নিব যাতে হাতে না লাগে, একটু শক্ত হয়। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে টেনে টেনেও লম্বা বড় করে নিতে পারবেন, রুটির মতো করে। আমি কিন্তু বেলে নিব। বেলে আবার একদম বড় করে পাতলা করব না, মোটা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মোটা করে বেলে নিয়েছি। এরকম মোটা করে বেলে নিতে হবে। বন্ধুরা, আমি এই থালার মধ্যে পিৎজাটা বানাবো, সেজন্য থালার মধ্যে কিছুটা তেল মেখে নিব। এখন এই তেল মাখা থালাটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিব যাতে পিৎজাটা খুব সহজে থালা থেকে ছেড়ে যায়, থালাতে যাতে আটকে না যায়। দেখুন এখন যে রুটিটা বেলেছি এটা আমি থালার মধ্যে নিয়ে নিব। নিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আমরা তো সবাই জানি পিৎজার পাশে একটু মোটা অংশ থাকে। এখন আমি সেজন্য পাশ থেকে এভাবে হাত দিয়ে দাগ দিব যাতে পাশের অংশটা একটু মোটা হয়। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নিব যাতে বেশি ফুলে না যেতে পারে। এখানে আমি পিৎজা সস নিয়েছি, পিৎজা সস দিয়ে দিব। পিৎজার যে আসল স্বাদ, ওই স্বাদটা আনতে হলে কিন্তু অবশ্যই পিৎজা সসটা দিতে হবে। আর পিৎজা সস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারবেন এই পিৎজা সসটা। এটা কিন্তু আমার ঘরে বানানো পিৎজা সস। এখন আমি সাজিয়ে নিব। উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ। আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন দিয়ে দিব টমেটো। আর দেখুন টমেটোগুলো আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আরও বাড়িয়েও দিতে পারবেন। এখন উপর থেকে একটু চিজ দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি চিকেনগুলো বসিয়ে দিব। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিব। আমি খুব সুন্দর করে পিৎজাটা সাজিয়ে নিয়েছি। আর পিৎজাটা নিজেদের মতো করে সাজানো যায়। আপনারা চাইলে চিকেনটা বাদও দিতে পারবেন কিংবা চিকেন দিয়েও করতে পারবেন, যে যার খুশি মতো করবেন। এখন আমি চুলাটা ধরিয়ে নিব। আমি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা ভালো করে গরম করে নিব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিব। এখন ভাপ বেরোতে পারবে না, এরকম একটা ঢাকনা দিয়ে দিতে হবে। ভালো করে চাপা দিতে হবে যাতে ভেতরের ভাপটা বাইরে বেরোয় না আসতে পারে। বন্ধুরা, এভাবে আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিব। আর প্রথম 10 মিনিট কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে, আর পরের 10 মিনিট কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। এভাবে আমি 20 মিনিট ধরে পিৎজাটা রেডি করে নিব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমার পিৎজাটা কেমন হয়েছে ঢাকনা তুলে দেখব। আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফাঁসে দেখে নিব ভেতরটা ভালো করে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার পিৎজাটা একদম ভালো করে হয়ে গেছে। দেখুন চামচের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। এখন আমি কড়াইটা নামিয়ে নিব।
এখানে ফার্স্টে দেখুন অংশটা কিন্তু সাদা রয়েছে। আমি এখানে বাটার ব্রাশ করতে ভুলে গেছিলাম বলে এরকম কালার হয়েছে। যদি বাটার দেওয়া হতো তাহলে কিন্তু এই অংশটা একদম লাল হয়ে যেত। এভাবে ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে বাটারকে গলিয়ে কিংবা সাদা তেল ব্রাশ করে দিবেন, দেখবেন একদম ফার্স্টের অংশটা লাল হবে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আমি এখন ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ফার্স্ট দিয়ে এরকম একটু ছুরি ঢুকিয়ে দিলে খুব সহজে কিন্তু উঠে যাবে। আমি আরেকটা থালের মধ্যে নিয়ে নিব। দেখুন বন্ধুরা থালটা কিন্তু একটুও পড়ে যায় না। দেখুন বন্ধুরা কি সুন্দর পিৎজাটা হয়েছে। আর দেখুন একদম নরম, আর পিছনটা দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। বন্ধুরা আমি উপর থেকে একটু শসা কুচি দিয়ে দিব। এভাবে শসা দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে ওভাবে খাবেন। আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। আপনারা এভাবে ঘরে বানিয়ে খাবেন, আর বাচ্চারা যখন বায়না করবে খুব সহজে ঘরে এভাবে বানিয়ে দিবেন। বন্ধুরা এভাবে ঘরোয়াভাবে পিৎজা বানালে কিন্তু দোকানের থেকে কোনো অংশের স্বাদে কম হবে না। আপনারা একদিন হলো এভাবে পিৎজা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন একদম দোকানের স্বাদে পাবেন। বন্ধুরা এভাবে যদি ঘরে পিৎজা বানানো যায় তাহলে দোকান থেকে বেশি দামে আর পিৎজা কিনে খেতে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ঘরেও পিৎজা তৈরি করা যায়। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।